আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে লেকচার নাম্বার 5-এ আমি আপনাদের শিখাবো সাবজেক্ট প্লাস বি ভার্ব নিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়, কিভাবে কথা বলবেন এবং কিভাবে এই দুটো একসাথে লিখতে হয়, কোন সাবজেক্টের সাথে কোনটা বসবে, কোন পার্সন কোনটা নেবে, সিঙ্গুলার হলে কি হবে, প্লুরাল হলে কি হবে। আচ্ছা, তার আগে বলে নিই, যদি আপনি আমার সাবজেক্ট এবং বি ভার্বের ক্লাসগুলো না করেন তাহলে কিন্তু এটা কিছুই বুঝবেন না। তাহলে কি করতে হবে ভাইয়া? আগে আমার সাবজেক্টের ক্লাস এবং বি ভার্বের ক্লাসগুলো ঘুরে আসতে হবে। আপনাকে আমন্ত্রণ রইল, আশা করছি ঘুরে আসবেন। চলেন দেখি আজকে তারই ধারাবাহিকতায় আমার সাবজেক্ট এবং বি ভার্বের ক্লাসে। আচ্ছা, কিছু কমন সাবজেক্টের ব্যাপারে আমি বলেছিলাম। দেখেন সাবজেক্টগুলো আমি লিখতেছি। আচ্ছা দেখেন, সবগুলো সাবজেক্ট লিখলাম না। আমি বলেছিলাম ফার্স্ট পারসন কি কি, আই এবং উই। সেকেন্ড পারসন কি আপনার ইউ। সাবজেক্ট গুলো দেখেন, থার্ড পারসন তিনটা বা দুইটা লেখা, আচ্ছা তিনটে লিখি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন এখন কথা হচ্ছে কোন সাবজেক্টটা, কোন পার্সনটা কোন বিভার্ব নেবে। আপনার আই সবসময় নিবে বিভার্ব এম, মানে মনে রাখবেন আয়ের সাথে এম ফিক্সড। কোন সময়ে? আমি বলছিলাম তিনটা সময় হয়, প্রেজেন্টে, পাস্টে এবং ফিউচারে। তিনটে সময় ব্যবহার হয় বিভার্বের। তখন তারই ধারাবাহিকতা দেখেন, প্রেজেন্ট টেন্সে মানে প্রেজেন্ট সময় বর্তমান সময়ে বিভার্ব হচ্ছে আপনাকে কি এম, ইজ এবং আর। আচ্ছা মাথায় রাখবেন আয়ের সাথে এম ফিক্সড, আয়ের সাথে এম ফিক্সড। আচ্ছা উই, ইউ, এগুলা দেখেন। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ইউ, ইউ সিঙ্গুলার হোক প্লুরাল হোক যাই হোক, ইউর সাথে আর ফিক্সড, ইউর সাথে আর ফিক্সড, মানে আয়ের সাথে এম ফিক্সড, সেকেন্ড পারসন ইউর সাথে আর ফিক্সড। তারপরে যত প্লুরাল আছে, যত কি আছে ভাইয়া প্লুরাল আছে, সবগুলা প্লুরালের সাথে আপনার আর ফিক্সড, সবগুলা প্লুরালের সাথে আর ফিক্সড। তাহলে দেখেন প্লুরাল মানে কি কি আমি বলেছিলাম, একের অধিক যত কিছু আছে সবগুলোকে বলা হয়, ধরা হয় প্লুরাল, বা একের অধিক যা আছে সব প্লুরাল এবং একটা যা আছে সেটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা তাহলে উই এটা হচ্ছে কয়জন? একের অধিক, দুইজন বা তার অধিক বোঝায়, তাহলে এটা প্লুরাল। এটার সাথে হচ্ছে আপনার আর হবে। কি হবে ভাইয়া? আর হবে। এখন দেখেন থার্ড পারসনে আসি আমরা। থার্ড পারসন মাথায় রাখবেন, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, থার্ড পারসন প্লুরাল হলে আর। বলেছিলাম যত প্লুরাল আছে, যত প্লুরাল আছে সবগুলোর সাথে আর, এবং যত সিঙ্গুলার আছে থার্ড পারসনে সবগুলোর সাথে ইজ হয় ভাইয়া। তাহলে আপনার হি সি কি নেবে? ইজ। ইট কি নেবে? ইজ। আচ্ছা একটা প্লুরালের উদাহরণ দেখি তাহলে। দেখেন সিটা কেটে দিলাম আমি। প্লুরাল আছে কজন? ধরা যায় জুনায়েদ, দেখেন, এন্ড ইয়াসিন। কজন ভাইয়া? এখানে দুজন, জুনায়েদ একজন, ইয়াসিন একজন, দুইজন। দুইজন হলে প্লুরাল, তাহলে এটা কি নেবে ভাইয়া? আর। আচ্ছা তাহলে চলেন একটা দুটো বাক্য স্ট্রাকচার দেখি কিভাবে তৈরি করবেন। আই অ্যাম এটা বাংলা কি? আমি হই বা আমি আছি। আমি বলেছিলাম এগুলার আপনার বাংলা অর্থগুলো বলেছিলাম গত ক্লাসে, তাই এগুলো মাথায় রাখবেন, নাহলে স্পিকিং পারবেন না। আচ্ছা ইউ আর তুমি হও, তুমি আছো, এরকম কিছু বুঝায়। আচ্ছা দেখেন তাহলে বাক্য গঠন করি আমরা, এগুলা বাদ দিই, আশা করছি বুঝতে পারছেন। দেখেন শুরু করি স্ট্রাকচার। আই এম, আচ্ছা এ ডক্টর, আই এম এ ডক্টর। আমি বলেছিলাম বিভাব কখন ব্যবহৃত হয়? যখন আমি নিজে কোনো কিছু হই, নিজে কোথাও আছি বা নিজে কিছু করতেছি, এরকম কিছু হলে জায়গায় আপনার বিভাব ব্যবহৃত হয়। তাহলে দেখেন আই এম এ ডক্টর, আমি, আই অর্থ কি আমি, এম অর্থ কি হই, এ অর্থ কি একজন, ডক্টর অর্থ কি ডাক্তার। তো অবশ্যই জানেন আমি হই একজন ডাক্তার। আই এম এ ডক্টর। যদি বলেন হি ইজ এ, বলতে পারেন স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। সে একজন কি? সে একজন শিক্ষার্থী। এইসব জায়গায় আপনার হচ্ছে বিভার্ব ব্যবহৃত হয়। আরো দেখে কিছু ভাইয়া, দেখেন
বলতে পারেন যে ইউ আর ইন ঢাকা, তুমি ঢাকায় আছো। ইউ অর্থ কি তুমি, আর অর্থ আছো, ইন ঢাকা তুমি ঢাকায় আছো। আচ্ছা ভাইয়া দেখেন, তাহলে আমরা কি পেলাম, এক্সাম্পল গুলো পেলাম। সামনের ক্লাসগুলোতে আপনাদের আমি দেখাবো কিভাবে এগুলো দিয়ে আরো স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার গুলো দিয়ে কথা বলবেন, প্লাস এগুলা থেকে আরো কিছু বাক্য কিভাবে বড় করবেন ওইগুলো দেখাবো। শেষ একটা কথা বলি, যদি যদি মাথায় রাখবেন, যদি আপনার যে নাউনটা শেষে বলছিলাম, নাউন অ্যাডজেক্টিভ অথবা প্লেস বসে, নাউনটা যেমন ডক্টর, দেখেন ডক্টর যদি একজন হয়, নাউন যদি একজন হয় আর্টিকেল এ অথবা এন অথবা দা বসে, নাউন যদি একজন হয় আর্টিকেল এ অথবা এন বসে। আর যদি এটা হচ্ছে কোথায়, ভাউল এবং কনসোনেন্টের উপর ডিপেন্ড করে। আশা করি ওটা পারেন আপনারা, যদি না পারেন কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের এটা বুঝিয়ে দেব। আচ্ছা তাহলে কি দেখেন, একজন বিদায় এ ডক্টর হয়েছে, যদি একজন না হতো প্লুরাল হতো তাহলে এস বা ইয়েস যুক্ত হয়, তাহলে কি পেলাম, যদি সিঙ্গুলার হয় মাথায় রাখবেন, সিঙ্গুলার হলে এ অথবা এন বসে, যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে আপনার দা বসতে পারে, বা বাক্যের শেষে এস বা ইয়েস বসে। আচ্ছা এর সাথে আশা করি বুঝছেন, পুরো ক্লাসটা আপনাদের জন্য সাজানো। প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ ক্লাস হবে। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হচ্ছে আমার এই কোনো ক্লাসে, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।